মাত্র 5 মিনিটে বাটারফ্লাই টাইপ শাড়ি কিভাবে আমি পরি, মনেই হয় না যে শাড়ি পরি। এরকম শাড়ি পরে দৌড়াতেও পারি। আলুদম আপু এখনই শাড়ি টিউটোরিয়াল দাও। এতদিন টিউটোরিয়াল না দেওয়ার জন্য ডক্টর ইউনুসকে চরম মূল্য দিতে। সো হ্যালো আলুরা, আমি তোমাদের আলুদম আপু। তোমরা লিটারেলি পাগল হয়ে গেছো শাড়ি টিউটোরিয়াল দেওয়ার জন্য। সো আজকে তোমাদের দেখাবো কিভাবে এই শাড়ি পরতে হয়। প্রথমে হচ্ছে গিয়ে এরকম একটা ক্যান নিয়ে নিতে হবে। আর শুধু ক্যান নিয়ে নিলেই হবে না, আমার মতো এরকম গোল গোল করে ঘুরতে হবে, দাপাইতে হবে। আর এই ক্যান স্কার্টটা নিচে আমি ওয়াজিহাস ফ্যাশন ফেসবুক পেজ। আর শুধু ক্যান পরলেই কিন্তু হবে না, শাড়িও পরতে হবে, নাহলে কিন্তু ভিতরে 3D মুভি দেখা যাবে। তো এখানে আমি আমার নানির লুঙ্গি মানে শাড়ি নিয়ে নিছি। এই যে আমার বাম হাত আর ডান হাত, তো বাম দিক থেকে পেটের মধ্যে শাড়ি গুজা শুরু করব। ক্যান পরার কারণে আমার কিন্তু আলাদা করে আর ছায়া বা পেটিকোট নেওয়া লাগছে। এই যে নরমালি যেমন আমরা শাড়ি গুজি অমনি একটু গুজে নিলাম। এবার একটা কুচি করে ভাঁজ দিয়ে ওটা পেটের মধ্যে গুজে দিবা। আমার মতো যাদের পেট নাই তাদের জন্য এটা বেশি সহজ, তারা খালি ধরবা আর গুজবা। আর যাদের পেট আছে তারা একটু কষ্ট করে এই যে জাস্ট একটা করে কুচি নিবা আর গুজবা, তারপরে আরেকটা করে কুচি নিবা আর একটু সামনে যে গুজবা। ওই যে লেহেঙ্গা সেলাই করার সময় আমরা যে কুচি দেই না, ওরকম করে খালি কুচি দিবা আর গুজবা। শুধু সামনের সাইডে কুচি দিবা, পিছনে আবার দিতে যাও না। জাস্ট সামনে পরপর 5 থেকে 6টা কুচি দিলে কুচিগুলো একটু বেশি বেশি কাপড় দিয়ে দিবা, নাহলে কিন্তু কুচি বোঝা যাবে না নিচে। এই যে সামনের সাইড আমার কুচি দেওয়া শেষ, এখন পিছন সাইড মানে যেদিকে আমরা বাস খাই আর সেদিকে জাস্ট নরমালি আমরা শাড়ি পরার সময় যেমনে গুজি অমনে খালি গুজে দিবা। এই যে ভিডিওতেই দেখো ক্যান পরার কারণে আমার পেছনটা কত ফ্লাফি হয়ে রয়েছে আর কত সুন্দর লাগে। এই যে আমার লুঙ্গি মানে শাড়ি গুজাগুজি করা শেষ। এবার হচ্ছে গিয়ে মেইন পার্ট মানে মেইন সৌন্দর্য যেটার, সামনের সাইড দিয়ে কুচি দিয়ে পিছন সাইড দিয়ে জাস্ট গুজে এই যে সামনের দিক দিয়ে যে আঁচলটা নিয়ে আসলাম, এখন এই আঁচলটার মাথা থেকে আমরা কুচি দেওয়া শুরু করবো। কুচি দিব মানে ভাঁজ করবো আর কি, মানে ওই যে শাড়ি পরার সময় যে তোমরা কুচি ভাঁজ করো না, অমনে খালি কুচি খালি ভাঁজ করে যাবে। আমার হাত দৈর্ঘ্য আর প্রস্থে ছোট হয় ভাই, আমার কুচি গুলাও ছোট ছোট হয়। সো তোমরাও কুচি ছোট ছোট করে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু সুন্দর লাগে। এই যে আমার আঁচল কুচি করা শেষ, ভাঁজ করা শেষ। এখন যেই সাইড দিয়ে আমরা শাড়িটা আসছে মানে বাম সাইড, ওই বাম কাঁধে আমরা আঁচলটাকে আবার রেখে দিই। পেছন থেকে সামনের সাইডে আঁচলটা থাকবে, মানে আঁচলটা সামনের সাইডে রেখে দিই। আর আঁচলটা তোমার হাঁটুর থেকে একটু নিচে মানে ওই লেন্থে রাখবা, নাইলে কিন্তু তোমার ক্যান আর 3D মুভি দুইটাই দেখা যাবে একসাথে, তার জন্য আমি দায়ী থাকবো। এবার আঁচলটা সেট করে কাঁধে একটা সেফটি পিন মেরে এবার ওই যে কুচি করছিলাম আঁচল গুলারে ভাঁজ করছিলাম, ভাঁজ গুলারে একটা একটা করে খুলে দিবা, খুলে দিয়ে তোমার এইভাবে করে ঢেকে। এখন আঁচলে যে ডান সাইডের কুনা, এই কুনাটারে ধরবা, ধরে এটারে খিস্তে খিস্তে পিছনে নিয়ে আসবা, মানে টানতি টানতি পিছনে নিয়ে আস। শুধু পিছনে নিয়ে আসলেই হবে না, ওই কুনাটা ধরে ওই যে যেই ফাঁকা জায়গাটা আছে, ওই আঁচলের মাঝখান দিয়ে যে ফাঁকা জায়গাটা, এই যে দেখো আমি ফাঁকা জায়গা দিয়ে বের করলাম, ওই ফাঁকা জায়গা দিয়ে আবার সামনে নিয়ে আসবা এরকম করে। এই যে সামনে নিয়ে এসে পেটের মধ্যে গুজে দিই। যদিও আমার পেট নাই, কিন্তু এটার মধ্যে যেহেতু খাবার জমা হয় তাই এটার নাম পেট। শুধু গুজে দিলেই হবে না, এখানে কিন্তু সেফটি পিন দিয়ে দিবা, কারণ আমার বাসায় সেফটি পিন নাই, তাই তোমাদের আমি দেখাইতে পারলাম। এখানে সেফটি পিন না দিলে কিন্তু এটা খুলে গিয়ে তোমার 3D মুভি দেখা যাবে। এই যে গুজে দেওয়া শেষ আর শাড়ি পরাও শেষ। কইছিলাম না 5 মিনিটে পরে দেখাবো, 5 মিনিটও হয় নাই, আরো আগে। এই যে তোমরা সামনে পিছে সব অ্যাঙ্গেলে দেখো কতটা সুন্দর হয়েছে শাড়ি। আর এটার নাম হচ্ছে বাটারফ্লাই ড্র্যাপিং শাড়ি। মিউজিক প্লিজ। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। যাই হোক, অনেক ভালো পাশাপাশি হয়ে গেছে। এখন আমার শাড়ি পরা তোমাদেরকে দেখানো শেষ, আমার তোমাদের জন্য আবার শাড়ি পরা লাগলো। সো আমি এখন শাড়ি খুলে কিছুই না, জাস্ট এক টান দিয়ে খুলছি আর এক টান দিয়ে পরছি, সরি এক টান দিয়ে পরছি আর এক টান দিয়ে। আর এই ক্যানটা বিশেষ করে আমার শাড়ির পুরো লুকটাই চেঞ্জ করে দিয়েছে। আর এটার কোয়ালিটিটাও ভালো, সো তোমরা ওয়াজিহাস ফ্যাশন থেকে নিয়ে নিতে পারো। তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাও আর ফলো দিয়ে রাখো। কালকে আবার আসো, টাটা।